তো আসুন দর্শক, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে নতুন নয়, এটি হচ্ছে একটি কমন বিষয়, যেটি আমরা হাঁপানি বা অ্যাসমা নামে পরিচিত। আমরা অনেক বাচ্চা পাই যেটি হাঁপানির সমস্যা নিয়ে আসে বা অ্যাসমার সমস্যা নিয়ে আসে। আসলে আমি মনে করি হাঁপানি বা অ্যাসমা একটি অবহেলিত রোগ। কারণ অনেক বাচ্চার বাবা-মাই বিশ্বাস করতে চায় না তাদের বাচ্চার হাঁপানি বা অ্যাসমা হয়েছে, বা হাঁপানি বা অ্যাসমা হলেও সেটিকে লুকিয়ে রাখতে চায়। আসলে এটি করা যাবে না। কারণ এটি করলে আপনার বাবুর রোগটি ধীরে, ধীরে খারাপের দিকে যাবে। তখন আপনি এটা তখন কন্ট্রোল করা বা নিরাময় করা খুব আপনার একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আসুন এখন আমরা জেনে নিই হাঁপানির লক্ষণ কি কি? কি, কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনার বাবুর অ্যাজমা বা হাঁপানি হয়ে থাকতে পারে। যেটি হচ্ছে, আপনি ১ম এই খেয়াল করবেন আপনার বাবুর ঘন, ঘন কাশি হচ্ছে কিনা। যদি বাবুর ঘন, ঘন কাশি হয় এবং কাশিটি যদি রাতের বেলা বেড়ে যায় বা সকালে ঘুম থেকে উঠলে বেড়ে যায়, কাশির জন্য সে ঘুমাতে না পারে, তারপর আপনার কাশির সাথে যদি নাক দিয়ে পানি যায় এবং বুকের মধ্যে শোঁ, শোঁ করে একটি শব্দ হয়, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় এই শব্দটি বেড়ে যায়। এই লক্ষণগুলো যদি থেকে থাকে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কারো এই হাঁপানির ইতিহাস থাকে বা অ্যালার্জির ইতিহাস থাকে, তাহলে আপনি এই ইতিহাস এবং এই লক্ষণ এগুলো যদি থেকে থাকে, তাইলে আপনি বুঝবেন আপনার বাবুর অ্যাজমা বা হাঁপানি হয়ে থাকতে পারে।